বাইরেটার কি অবস্থা! পৌষ সংক্রান্ত বলে কথা, চারিদিকে কুয়াশায় ভরা। পেয়েছো কাটাইটা? এই যে না, শুরু করে দাও তোমার কাজ। এই ভাঙো, সাবধান। মোটা আছে মালাটা। তো কর্তা মশাই খুব তাড়াতাড়ি নারকোলটা কুড়িয়ে দিতে পারে, ওই কারণে ওনাকে বললাম একটু নারকোলটা কুড়িয়ে দাও, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। কারণ নারকেল কুড়তে যথেষ্ট সময় লাগে, বটির মানে কুড়ুনির ওপর নির্ভর। তো আমার এটা মোটামুটি ভালো, খুব খারাপ তা বলবো না। কচি নারকেল হলে তাড়াতাড়ি হয়ে যায়, আর পাকা নারকেল হলে সময় লাগে। হ্যাঁ গো, গতকাল এই নারকেলগুলো কত করে নিয়েছিল? এই নারকেলের পুরটা দেখো বন্ধুরা, কত সুন্দর মোটা পুর। এই নারকেলটা তোমার দাম হচ্ছে বাজারে 50 টাকা। যাই হোক, আমি একটু বার্গেন করতে পারি বলে এটা আমাকে 40 টাকায় দিয়েছে। কিন্তু আমি এখানে আজকে লোকালে সকালে যখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তখন দেখছিলাম যে এর দামটা মনে হলো বেশি নিয়ে নিয়েছে, কারণ এর থেকেও বড় নারকেল 40 টাকায় এখানে বিক্রি করছে। তো এখন তো আজকে তো পৌষ সংক্রান্তি, বাজারে একটু নারকেলের দাম বেশি হবে। তা আমার গিন্নিকে দিয়ে আজকে আমি পিঠে, মানে পিঠে যে পালন করা বলে, পিঠে করা বলে যেটাকে, সেটা আমার গিন্নি আজকে করবে। যাই হোক, যেটা একসময় আমার মা করে আমাদের খাওয়াতো, সেই জায়গাটা আমার গিন্নি নিয়েছে আর কি। আজকে আমাদের পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির প্রত্যেক আমার ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে সকালবেলা যে বেরোলে মর্নিং ওয়াকে, ওয়েদারটা কেমন লাগলো? আজকের ওয়েদার, সেটা আমার মাথার টুপিটা পরা দেখেই বুঝতে পারছো ওয়েদারের কি অবস্থা আজকে। মানে একটু রোদ্দুর নেই, ঠান্ডা, কনকনে ঠান্ডা বাইরে। আজকে মনে হয় কলকাতার টেম্পারেচার 9 থেকে 10-এর মধ্যে আছে। আর এই টেম্পারেচারে গঙ্গা সাগরে গঙ্গা স্নান করছে, ভাবা যায়? আর আমরা যারা কলকাতায় থাকি, তারা এই ঠান্ডাতেই আমাদের অবস্থা জুবুথুবু যেটাকে বলে। আর গোপালকে স্নান করিয়ে দিয়েছি, আর পুরনো ধানের শীষটা নামিয়েও দিয়েছি। এবার দেবো নতুন ধানের শীষ। তো এইটা সারা বছরই এইখানে থাকে। আর এবার নারগোপালকে দেবো ভোগ প্রসাদ। তো মালাটা দেওয়ার কথা ভুলে গেছি, আগে মালাটা দিয়ে দিই। ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম, কারণ আজকে আমার স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। তার কারণ হলো একটাই, যে কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর ঘরে দুটো কাজ হলো। একটা হলো লাইটের মিস্ত্রি এসেছিলো, লাইট লাগিয়েছে, দেখো এই ঘরটা কত আলো। আর একটা হলো বেসিন থেকে জল লিক করছিল, কলের মিস্ত্রি এসেছিল। ওদের কাজকর্ম মিটে যাওয়ার পর ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে নিয়ে, তারপর বাসন টাসন মেজে স্নান টান করে ঠাকুরকে খাওয়ার দাওয়ার দিয়ে এবার আমার খাওয়ার বাড়বো। এবার খেয়ে দিয়ে নিয়ে রাধিবাড়ি শুরু করব। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্ত, সেই কারণে তো একটু কিছু কুলি তো করতে হবে। তো এবার রান্নাঘরে চলে এসেছি আজকে রাধিবাড়ি স্টার্ট করতে। তো নারকেলটাকে একটুখানি মিক্সির জারেতে মানে বেটে নেবো। আর সেটা শুধু একটুখানি বাটতে গেলে তো একটু লিকুইড কিছু দিতে হবে।
আমি জল না দিয়ে একটুখানি দুধ দিচ্ছি। আর সঙ্গে একটু কাজু দেবো, বেশি নেই, ঘরেতে এই অল্প কটা আছে। কদিন আগে পায়েস করেছিলাম কর্তামশাইয়ের জন্মদিনে। তো আমার পেস্ট রেডি হয়ে গেছে, এই দেখো। কড়াই একটু ঘি দিয়ে দিয়েছি, এবার চারিদিকে এটা আমি মাখিয়ে নেব। আর আমার পাশের প্রতিবেশী আজকে সকালেই দিয়ে গেল 1 বোতল গুড়। তো ভেবেছিলাম পাটালি দিয়ে করব, কর্তার জয়নগর থেকে আনা পাটালি, তো থাক পাটালিটা, তো এই গুড় দিয়েই এখন এই ছাইটা একেবারে রেডি করে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে শক্ত করে নেব। তো কিছুটা শুকিয়েছে, এটাকে নেড়ে চেড়ে আরও শুকাতে হবে। এবার কড়ার গায়ে একেবারে আটকে যাচ্ছে, তার মানে আমার পুরটা পুরোই রেডি হয়ে গেছে। আর পুরটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, নারকেল, ঘি, দুধ, কাজু বাদাম, আর ঠিক দেখতে হয়েছে সুজির হালুয়ার মতো। তো কড়া পরিষ্কার করে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর তরকারির জন্য এবার গোটা জিরে, একটু বেশি করে জিরেটা দেবো। আর এখানে একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে কড়াইশুঁটি আছে, আর এখানে একদম ছোট্ট ছোট্ট করে কপি, এই দিয়ে একদম শুকনো করে তরকারিটা করব। আর এদিকে জিরে আমার ভাজাও হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা বাটা, নুন, মিষ্টি দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা এখন কষে নেব। তারপর একটু জল দিয়ে চাপা দিয়ে তরকারিটা বানিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে শুকনো শুকনো করে পিঠের তরকারি রেডি করে ফেললাম। তো পুর তো তৈরি হয়ে গেছে, এবার হবে চালের গুঁড়ি মাখা। তো কর্তামশাই ফেরার পথে চালের গুঁড়ি নিয়ে এসেছে, 250 আতপ চাল আর 250 সিদ্ধ চাল। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো নুন। আর এবার চালের গুঁড়িগুলো আমি ঢেলে নেব। আর এই চামচে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর যেরকম ময়দা মাখি সেরকম জল দিয়ে এটাকে মেখে নেব। গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর এই কাপের সাহায্যে এবার অল্প অল্প দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেব। তো কিভাবে আমি পুলি তৈরি করছি একবার দেখাই। এই এতগুলো হয়ে গেছে। তো চালের মন থেকে লেচি কেটে নিয়ে এই যে এটাকে একটা খোল তৈরি করব। এটা ঘুরিয়ে যত পাতলা করা যায়। তা শাশুড়ি মা খুব সুন্দর খোল তৈরি করতেন, আমার সেটা খুব একটা হয় না। উনি একদম বাটির মতন খোল তৈরি করতেন, আর আমার তো শুয়ে করছে। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম নারকেলের পুরটা। সেটাকে হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে এবার এটা মুখটা বন্ধ করে দেবো।
এবার এটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে ভালোভাবে বন্ধ করে হয়ে গেল আমার এই যে। তো যতটুকু আমি নারকেলের পুর করেছিলাম পিঠে আমি করে নিয়েছি। আর এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো দুধের মধ্যে এলাচ, তার সঙ্গে দিয়ে দেবো পাটালি, এই খেজুর পাটালি। দুধের সঙ্গে পাটালিটা আগে প্রথমে একদম মিলিয়ে দেবো। পাটালিটা আমার পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা পুরো পিঠে দিয়ে গ্যাসটা কমিয়ে মিনিট 10 মতো আমি অল্প আঁচে ফোটাবো। তো যেভাবে নারকেল পিঠে খোল করেছিলাম সেইভাবেই তরকারি পিঠেও খোলের মধ্যে ভরে দিয়েছি। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে কাপড়টা নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে এই ডেজির ওপর বসিয়ে দেবো। তো এইভাবে আমি তরকারি পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি। তো প্রায় 5টা থেকে শুরু করেছিলাম, আর এখন বাজে গিয়ে 12:30, সরি 11:30। তা এই কর্তা মেয়েকে খেতে দিলাম। সুন্দর হয়েছে, বলো কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে খেতে। রিয়েলি ভালো লাগছে। আমার গিন্নির হাতের গুণ আছে। আমার গিন্নি এত সুন্দরভাবে পিঠে বানিয়েছে আজকে, সত্যি সত্যি ভালো হয়েছে। এবং আমার গিন্নির হাতের গুণ আছে যে ভালো মন্দ রান্না করে মাঝে মধ্যে খাওয়ায়। সেদিন রসবড়া করেছিল, আজকে পিঠে করেছে, এরপরে একদিন পাটি সাপটা করবে। যাই হোক, ভালোই লেগেছে। যাক, তোমাদের ভালো লাগলে আমার কষ্টের সার্থকতা। কেন এক নাগারে বসে থেকে এগুলোকে খোল তৈরি করে পুর ভরা না ভীষণ কষ্টের। না, ভালো হয়েছে, ভালো।